আচ্ছা, কে বললো আপনাদের শুধুমাত্র চিকেন দিয়ে যে নাগেটস তৈরি হয়? আলু দিয়ে যে বাসার ছোট বড় সবার পছন্দের নাগেটস তৈরি করা যায়, এটা কি জানতেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলুন বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি জুসি মজাদার একটা নাগেটসের সহজ রেসিপি শেয়ার করি। এজন্য এখানে আমি আগের থেকে 3 থেকে 4টার মতো আলু এমন টুকরো করে কেটে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে আলুগুলোকে গরম থাকা অবস্থায় একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। চেষ্টা করবেন আলুগুলোকে একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেওয়ার জন্য, এতে করে খুব সহজেই স্মুথভাবে ম্যাশ করে নেওয়া যাবে। তো আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ চাট মশলা, দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবেন, এর পরিবর্তে আবার ময়দা দিতে যাবেন না, তাহলে নাগেটসের টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার সময় যদি প্রয়োজন মনে হয় এখানে আরও কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তো এই তো আমার এমন একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অর্ধেকটা ডো একটা বোর্ডের উপরে নিয়ে হাত দিয়ে ভাবে করে প্রথমে একটা রোলের মতো তৈরি করে নিব। তো এই রোলটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে একটা ছুরি দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে সেট করে দিব। তারপর এই রোলটার দুই পাশ থেকে প্রথমে বাড়তি অংশগুলো একটু করে কেটে নিব। এরপর এটাকে এভাবে করে ছোট ছোট পিস দিয়ে কেটে নাগেটসের শেপ তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা চাইলে আর একটু বড় পিস দিয়ে এগুলো কেটে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট আছে। চিকেন নাগেটসগুলো কিন্তু এরকম সাইজেরই হয়। পুরোটা রোল কেটে নেওয়ার পর এবার এখান থেকে নাগেটসের একটা পিস হাতে নিয়ে এভাবে করে চারপাশটা ভালোভাবে সেট করে নিব। তারপর এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এখানে একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি। এবার এই ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন ডিমের মিশ্রণের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা আলুর নাগেটসের একটা শেপ দিয়ে এটাকে ভালোভাবে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিব। তারপর এটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে করে কুট করে নিব। তাহলে আমাদের নাগেটসের শেপগুলো পুরোপুরি তৈরি হয়ে যাবে। একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে যে কোনো জিপলক ব্যাগে বা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আজকে চলুন আমি ভেজে শেয়ার করি। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন হচ্ছে গরম তেলের মধ্যে এক এক করে নাগেটসের শেপগুলো দিয়ে দিব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একপাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর যে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে গরম গরম পরিবেশন করে শেয়ার করব। মাশাআল্লাহ, আলুর নাগেটসগুলো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। প্রথমে এক দেখে কাউকে না বললে বুঝতেই পারবে না আপনি যে এগুলো আলু দিয়ে তৈরি করেছেন। উপরটা হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি জুসি, খেতে অনেক বেশি মজাদার। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এটা হতে পারে সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।